এই যে আপনাদের যে বাংলা জোড়ো যাত্রা 2026-এ কতটা প্রভাব ফেলবে বলে মনে হয় আপনার? দেখুন, আমরা বলছি মৃত বাংলাকে বাঁচাতে হবে। মৃত বাংলার মানে হচ্ছে, আপনি এক কথায় বুঝুন যে বাংলার শিক্ষা এবং স্বাস্থ্য, যার মেরুদণ্ডকে ভেঙে দিয়ে গোটা সমাজকে যারা একেবারে কোমায় পাঠিয়ে দিয়েছে, সেই সমাজকে বাঁচানোর জন্য আমরা বলেছি বাংলাকে বাঁচাও। এবং এই বাংলা বাঁচাও যাত্রা 2026, 2030, 32, 31, 34, 37 এই লক্ষ্য না। আমরা বলছি বাংলার ছাত্র যুব সমাজকে বাঁচাতে হবে। তার কারণ হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের রাজ্যে 8,208টা স্কুল বন্ধ হয়ে গেছে। 4,000-এর উপর স্কুলে কোনো শিক্ষক নেই। আপনি জানেন প্রায় 3,000-এর বেশি স্কুল, যে স্কুলে একজন মাত্র শিক্ষক। স্বাস্থ্যক্ষেত্রে দেখবেন আপনি প্রতিদিন খবর আসে যে হয় ডাক্তার মার খায়, নাহলে নার্স মার খায়। তার কারণ হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে গোটা স্বাস্থ্য পরিষেবা দালাল চক্র দ্বারা পরিবেষ্টিত। শিক্ষা একদিকে, স্বাস্থ্য অন্যদিকে। শিক্ষার শেষে কাজ। এ বাংলায় শিল্প নেই, এ বাংলায় কোনো কর্মসংস্থান নেই। পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মার খাচ্ছে, আবার সে ফিরে আসছে। তাহলে সেই সমাজকে কে বাঁচাবে? আমরা বলছি তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের, বামপন্থীদের। আর সেই কারণের জন্য আমরা বলেছি বাংলা বাঁচাও যাত্রা। আমরা কোচবিহার থেকে শুরু হয়েছে, এই বাংলা বাঁচাও কোচবিহার থেকে শুরু হয়ে আমাদের গিয়ে শেষ হবে হচ্ছে কলকাতার মুখে গিয়ে শেষ হবে। ফলে আপনি শুধুমাত্র বাংলা বাঁচাও শব্দের মধ্যে আপনি অন্য কোনো বিষয় না, একটা বিষয় খোঁজার চেষ্টা করুন যে বাংলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি এখন মারা গেছেন, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বারবার বলতেন এ রাজ্যের যুব সমাজ কোথায় যাবে, ছাত্ররা কোথায় যাবে, পড়াশোনা যারা ছেলেরা কোথায় যাবে, ইনফোসিস না থাকলে, উইপ্রো না থাকলে, ভিডিওকন না থাকলে, সিগুন না হলে, শালবনী না হলে, জিন্দাল না হলে এরা কোথায় যাবে? শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? মাস্টারমশাইরা সম্মান পাবে না। আপনি দেখুন তো আজকে মাস্টারমশাই সম্মান আছে, ডাক্তারদের সম্মান আছে। আজকের সমাজে সম্মান শুধুমাত্র কয়লা চুরি করা, বালি চুরি করা, সোনা চুরি করা, পাচারকারী, 4 চাকায় ঘুরে বেড়াচ্ছে বড় বড় গাড়িতে, সেই সব নেতাদের শুধুমাত্র আজকে সম্মান আছে, টাকার সম্মান আছে। যে রাজ্যের মেধার সম্মান নেই, রাজ্যের মানুষের সম্মান নেই, মানবিক শক্তির সম্মান নেই, মানবিক মানুষের সম্মান নেই। একটা অসভ্য বর্বরদের হাতে গোটা সমাজ ব্যবস্থা চলে গেছে। ফলে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের লড়াই। আচ্ছা, আপনারা যে কথাগুলো বলছেন একদম বাস্তব কথা, কিন্তু সাধারণ মানুষকে কতটা বোঝাতে পারছেন? বারবার আমরা যখন দেখি আপনারা একই কথা বলছেন প্রতিটা নির্বাচনে, এবং আপনাদের কথার মধ্যে কোথাও ভুল নেই। কারণ আপনারা এমনিতেও খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে লড়াই করেন, কিন্তু এই লড়াই করার পরেও আপনারা সেই জায়গাটা আসতে পারছেন না কেন? বিজেপি আস্তে আস্তে আপনাদের জায়গাটা ক্যাপচার করে নিচ্ছে, কারণটা কি মনে হচ্ছে? বিজেপি আমাদের জায়গা দখল করছে না। আসলে রাজনীতির সাথে যখন ধর্ম মিশ্রণ ঘটে, তখন তার রূপ ভয়ঙ্কর হয়। গোটা ভারতবর্ষটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ব্রিটিশরা ভারতবর্ষকে ভাগ করেছিল ধর্মের ভিত্তিতে ভাগ করেছিল। ব্রিটিশরা ভারতবর্ষকে তার অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, এই পরিকাঠামো, ব্যবসায়িক প্রতিষ্ঠান এই কারণে ভাগ করেনি। ব্রিটিশরা ভারতবর্ষকে ভাগ করেছিল ধর্মীয় কারণে। আর সেই ধর্মীয় জিগির তুলে ধরার জন্য নতুন আমাদের দেশে যে সরকারটা চলছে, সেই সরকার হচ্ছে বিজেপি, যার মাথায় হচ্ছে আরএসএস। যে আরএসএস, আপনি দেখবেন এই রাজ্যে একটা হুমায়ুন কবির আছে, উত্তর মুর্শিদাবাদ আপনি দেখেছেন, যে মুর্শিদাবাদ হুমায়ুন কবির বলছে যে যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, সেই বাবরি মসজিদকে তিনি এই রাজ্যে প্রতিষ্ঠা করবেন। আপনি কথাটা ভালো করে বুঝুন। কোন হুমায়ুন কবির? যে হুমায়ুন কবির একসাথে কংগ্রেস করতো, যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস করেছে, যে হুমায়ুন কবির বিজেপি করেছে, যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস করছে, যে হুমায়ুন কবির এখন কোনো দলই করছে না, বলছে আমি এখন একটা দল। তাহলে দলটার পেছনে কি আছে? আপনি দলটার পেছনে আরএসএস এর খেলা আছে। রাজ্যের শিক্ষা শেষ, মদের দোকান চালু হয়েছে। আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি যে শহরে বসবাস করি তার নাম কল্যাণী শহর। আগে ছিল শিক্ষা নগরী, এখন হচ্ছে কল্যাণী শহরে গেলে চায়ের নগরী। আপনি দেখবেন কল্যাণী স্টেশন থেকে নেমে আপনি বুদ্ধ পার্কের মোড় পর্যন্ত যাবেন, অন্তত 50টা চায়ের দোকান আপনি পাবেন। যে চায়ের দোকানে সন্ধ্যেবেলা আপনি শুধু দেখবেন সিগারেটের ধোঁয়া উঠছে, আর গরম চায়ের কাপ থেকে চায়ের ধোঁয়া উঠছে, কিন্তু কোনো কারখানা থেকে চিমনির ধোঁয়া উঠছে না। সন্ধ্যেবেলা আপনি চায়ের দোকানে যত লোককে পাবেন, আপনি আপনি স্কুলের সামনে গিয়ে এত লোককে আপনি পাবেন না। আপনি চায়ের দোকানে যত লোককে পাবেন, আপনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গেটে গেলে অত লোককে আপনি পাবেন না। আপনি যত লোককে চায়ের দোকানে পাবেন, আপনি কল্যাণী কলেজ কিংবা আইটি কলেজের সামনে গিয়ে অত লোককে পাবেন না।
তার ফলস্বরূপ দেখবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এবারও প্রায় 50% আসন পূরণ হয়নি। কলেজে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও কলেজের সিট সংখ্যা পূরণ হয়নি। আইটিআই কলেজের সিট সংখ্যা পূরণ হয়নি। তাহলে ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে? আসলে ছেলে মেয়েদেরকে শিক্ষার আঙ্গিনা থেকে বাইরে বের করে দিয়ে তাদেরকে একটা গোটা একটা সমাজকে, যে সমাজটা হচ্ছে একটা কি বলবো একটা লুম্পেনদের সমাজ তৈরি করছে। আপনি মদের দোকানের লাইন দেখবেন, আপনি রেশনের দোকানের থেকে এখন বেশি লাইন দেখবেন মদের দোকান দেখবেন, একদিকে ছেলেদের লাইন একদিকে মেয়েদের লাইন সমান ভাবে। হ্যাঁ, উন্নত হচ্ছে দেশ, ছেলে মেয়েরা একই মদের কাউন্টার থেকে মদ কিনছে, উন্নয়ন, এটা চিন্তা ভাবনা পরিবর্তন। কিন্তু আপনি উল্টো থেকে দেখুন, ছেলেমেয়েরা যারা মদের দোকানে দাঁড়াচ্ছে তারা কি স্কুল দাঁড়াচ্ছে না। তাহলে যে আপনি প্রশ্নটা করলেন আমাকে যে আপনি এত ভালো কথা বলেন, তাহলে কি করে বাঁচাবেন? বাঁচানোর উপায় কি? বাঁচানোর কিছু আন্দোলন। আরএসএস তার দুটো সংগঠন, একটা হচ্ছে তৃণমূল এবং একটা হচ্ছে বিজেপি। এই বিজেপি এবং তৃণমূলকে দিয়ে এখানে ধর্মীয় উন্মাদন, একজন জগন্নাথের মন্দির তৈরি করছে আর একজন বলছে বাবরি মসজিদ তৈরি করবো। তাহলে মন্দির তৈরি হচ্ছে সরকারের টাকায়, কিন্তু স্কুল তৈরি হচ্ছে না। মন্দির তৈরি হচ্ছে সরকার, মসজিদ তৈরি হচ্ছে জনগণের টাকায়, কিন্তু একটা কারখানা তৈরি হচ্ছে না। এ রাজ্যে বক্রেশ্বর হচ্ছে জনগণের টাকায়। এ রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন আপনি দেখবেন যে প্রতিটা ব্লকে একটা করে কলেজ। আপনি দেখুন না, কল্যাণী মহাবিদ্যালয়, হরিণঘাটা মহাবিদ্যালয়, কাঁচরাপাড়া মহাবিদ্যালয়, চাকদা মহাবিদ্যালয়, রানাঘাট মহাবিদ্যালয়, কৃষ্ণনগরে, আপনি শান্তিপুরে, মানে পরপর সমস্ত সমস্ত ব্লকে একটা করে কলেজ। মানে কোনো ছেলে মেয়েদের যাতে 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে রোবট টেস্টারিং না পড়তে হয়, সেখানে কলেজগুলো তৈরি হয়েছিল। আর আপনি আজকে দেখছেন যে তার কোনো মাত্র কোনো পরিকল্পনা নেই, কলেজে শিক্ষক নেই, ছাত্র নেই, স্কুলে শিক্ষক নেই, ছাত্র নেই, যার ফলে একটা বিচ্ছিন্নতাবাদী সমাজ তৈরি হচ্ছে, যে সমাজকে মদত দিচ্ছে ধর্ম। ধর্ম, আমি ধর্ম বিশ্বাস, আমি কারো ভাবে আঘাত করছি না। হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, কিন্তু ধর্ম পালন করতে গিয়ে যদি কেউ শিক্ষাঙ্গনে তালা মেরে দেয়, ধর্ম পালন করতে গিয়ে যদি কেউ তার 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 মস্তিষ্ককে বিকাশ ঘটাবে সেই জায়গাটায় দুঃখাটি লাগিয়ে দেয়, তাহলে সেই সমাজ ভয়ঙ্কর রূপ যাবে। সেই সমাজকে বাঁচাতে পারে একমাত্র মানুষ। আমরা সেই কারণের জন্য বলছি, মানুষকে সচেতন করার জন্য বাংলা বাঁচাও যাত্রা, মানুষকে সচেতন করার জন্য ইনসাফ যাত্রা, মানুষকে সচেতন করার জন্য লড়াই, মানুষকে সচেতন করার জন্য যে তুমি 2026 দেখো না, তুমি আগে তোমার বাংলাটাকে দেখো। 2026-এ তৃণমূল সরকার করবে, বিজেপি সরকার করবে, সিপিএম কামব্যাক করবে, আমি এই জায়গায় যাচ্ছি না। 2026-এ রাজ্যের ছেলে মেয়ে বাঁচবে তো, তাদের চাকরি হবে তো, স্কুলটা খুলবে তো, স্কুলের শিক্ষা শেষে তারা একটা কাজের নিশ্চয়তা পাবে তো না। একটা জেনারেশন আস্তে আস্তে নেশা, চায়ের দোকান, মদের দোকান, সিগারেট, আপনি দেখবেন এখন গোটা কল্যাণী শহর পানের দোকানে এখন হচ্ছে কি বলে আমি নামও জানি না, যে এক ধরনের গোলাপি কালার, পিঙ্ক কালার এক ধরনের সিগারেট কি বেরিয়েছে, তার মধ্যে কি একটা ভরা থাকে, গাজার মতো টাইপের, সেগুলো পাওয়া যাচ্ছে আপনি পানের দোকানে। আপনি জিজ্ঞেস করেন নামটাও জানি না আমি। ফলে আমি বলছি আপনাদেরকে, যেটা বলার সে হচ্ছে এই সমাজকে বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর, আর এই লড়াইতে আমরা মানুষকে চাই। আর সেই কারণে আমরা বলেছি বাংলা বাঁচাও, আমরা সেই কারণে বলছি লড়াই, সেখানে মিছিল, সেখানে দেখবেন এত কিছু হচ্ছে। বামপন্থীরা শূন্য, কিন্তু তারপরে বামপন্থীরা ক্ষেত মজুর জন্য লড়াই করছে। বামপন্থীরা ছাত্রদের, স্কুল শিক্ষকের যে 26-এর চাকরি চলে গেল, দুর্নীতি ধরে বলছে যোগ্যদেরকে নিয়োগ করো, অযোগ্যদের তারাও, চোরদেরকে তারাও। আমাদের কি দায় আছে? বিধানসভা একটা সিট নেই আমাদের কি দায় আছে? পার্লামেন্টের একটা সিট নেই আমাদের, কিন্তু আমাদের দায় আছে, মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জন্য আমরা লড়াইটা করছি।